মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে দেশে মজুদ ডিজেল, পেট্রোল ও অকটেন সীমান্ত পথে যেন পাচার না হয় সেজন্য সিলেট সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহনে চলছে তল্লাশিও। বিজেপি বলছে, যেহেতু সীমান্ত কাছে তাই অন্যান্য পণ্যের সঙ্গে জ্বালানি পাচারের শঙ্কা তৈরি হয়েছে, তাই এই সতর্কতা। হোসেন আহমদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব যেমন পড়ছে বাংলাদেশের বাজারে, তেমনি প্রভাব পড়ছে প্রতিবেশী দেশ ভারতের বাজারেও। এমন পরিস্থিতিতে শঙ্কা করা হচ্ছে, সুযোগ নিয়ে দেশের মজুত করা তেল সীমান্ত পথে পাচার হতে পারে। এরই মধ্যে সীমান্তে তেলের পাম্পগুলোতে নজরদারির পাশাপাশি সিলেটের সীমান্ত ঘেঁষা উপজেলা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কে বসানো হয়েছে বিজিবির চেকপোস্ট। বিজিবি কর্মকর্তারা জানান, তেলসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে সিলেটের প্রতিটি সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। আমাদের টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আর যেহেতু এটা একটা জ্বালানি পাচারের বিষয়, সেহেতু আমরা আমাদের যে সীমান্তবর্তী এলাকায় কিছু ফুয়েল স্টেশন আছে, ফুয়েল স্টেশনগুলোতেও আমরা যোগাযোগ করছি। আমরা স্থানীয় লোকজনকে আমাদের সাথে নিয়েছি। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয়। কর্মকর্তারা আরও জানান, সিলেটের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ট্রাকগুলোর উপর রয়েছে বিজিবির বিশেষ নজরদারি। মহাসড়কের অধিকাংশ ট্রাকেই চালানো হচ্ছে তল্লাশি। এগুলোতেও আমাদের পেট্রোল রয়েছে এবং নিয়মিত আমাদের কাস্টমস কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ রয়েছে। তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে শুধুমাত্র কাস্টম কর্তৃপক্ষই না, আমাদের এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও যোগাযোগ আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ইউনোদের সাথে যোগাযোগ আছে। সব কিছু মিলিয়ে আমরা একত্রেই এই জিনিসটাকে আমলে নিয়ে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা কুলাউড়া, বড়লেখা ও জুড়ি সীমান্তে নজরদারি বাড়িয়েছে 52 বিজিবি। 52 বিজিবির আওতাধীন যেই সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় আমাদের নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এর পাশাপাশি স্থানীয় জনগণের কাছে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম। এখন পর্যন্ত সিলেটের বাজারে ডিজেল ও অকটেনের বড় ধরনের সংকট চোখে পড়েনি। তবে তেল সংকটের সংখ্যায় অনেক ভোক্তা একসঙ্গে বেশি পরিমাণে তেল কিনতে বাজারে ভিড় করছেন। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। ডিজেল, পেট্রোল ও অকটেন পাচার রোধে সিলেট সীমান্তের পরিস্থিতি ও বিজিবির নজরদারি বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাত, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সিলেটে কোথায় কোথায় চেকপোস্ট বসানো হয়েছে এবং বিজিবির টহল ও সতর্কতা বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন তিশা, যদিও এই মুহূর্তে আসলে সিলেটের পাম্পগুলোতে তেলের সংকট নেই, তবে সিলেট হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা এবং সীমান্তবর্তী উপজেলা। পুরো সিলেট বিভাগের পাশেই কিন্তু ভারত সীমান্ত রয়েছে, যার কারণে একটা তথ্য রয়েছে যে এই ফাঁক দিয়ে আসলে বাংলাদেশ থেকে অর্থাৎ সিলেট দিয়ে ভারতে তেল পাচার হতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছিল 2022 সালে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ডিজেল জব্দ করা হয়েছিল। সেজন্য কিন্তু আগাম সতর্কতা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট বিভাগের সব জায়গায় অর্থাৎ সীমান্ত এলাকাগুলোতে কড়া নজরদারি বসিয়েছে। মূলত যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে তখন থেকেই কিন্তু এই সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আমরা সিলেট বিজিবির সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনোভাবেই দেশের জ্বালানি চোরাই পথে যাতে অন্যদিকে না যায় সেজন্য সিলেট তামাবিল মহাসড়ক, সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অর্থাৎ যে সকল চোরাই রোড আছে, অর্থাৎ যে সকল রোড দিয়ে মূলত স্মাগলিং বিগত দিনে হয়েছে সেই সকল জায়গাতে বিজিবি কড়া নজরদারি বসিয়েছে। যখনই আসলে যে গাড়িতে সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলি আসলে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম 52 বিজিবির সাথে, তারা আমাদেরকে বলছেন যে সিলেট জেলার মৌলভীবাজারের বিশেষ করে কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার এলাকায় 52 বিজিবি টহল বসিয়েছে। অর্থাৎ যে গাড়িতে সন্দেহ হচ্ছে সেখানেই বিজিবির পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে ভারতে পাচারকালীন সময় কিন্তু কোনো ধরনের জ্বালানি আটক হয় নাই। তবে আশঙ্কা করা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেজন্য আসলে চোরাই পথে ভারতে জ্বালানি যেতে পারে, তার জন্যই কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছেন। তবে পুলিশ, বিজিবি
সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন আমাদের সঙ্গেই। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।